লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সত্যবাদী কিয়ামতের ময়দানে তাদের সত্যবাদিতা তাদেরকে কিভাবে উপকৃত করবে। যারা সত্যবাদী তাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে ঢুকানো হবে যে জান্নাতের বাড়ির চতুর্দিকে অসংখ্য অগণিত রকমের ফলমূলের বাগান থাকবে। শুধু তাই না, আল্লাহ পাক বলেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন বাড়ির ভিতরে প্রবেশ করানো হবে যেই বাড়ির তলদেশ থেকে অর্থাৎ নিচ থেকে অসংখ্য ধরনের ঝর্ণা বাহির হইতে থাকবে। মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, দুধের ঝর্ণা, এরকম বিভিন্ন ধরনের পানীয়, দামি দামি শরাবের ঝর্ণা বাহির হইতে থাকবে। আল্লাহ পাক বলেন যে এই জান্নাত থেকে আর কোনোদিন তাদেরকে বের করে দেওয়া হবে না। খালিদিনা ফিহা আবাদা, এখানের মধ্যে তারা চিরজীবন চিরকাল থাকবে। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা সত্যবাদী কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা সত্যবাদী তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করা হবে। সেটা হইল কিয়ামতের ময়দানে সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার গুণ উপকৃত করবে। যারা সত্যবাদী, দুনিয়ায় যারা সৎ পথে চলেছে, সৎ হওয়ার চেষ্টা করেছে, সত্য কথা বলেছে, সত্য পথে চলেছে, সত্যবাদীদের সঙ্গী হয়েছে, তো কিয়ামতের ময়দানে তার এই সত্যবাদিতা তারে উপকৃত করবে। সুবহানাল্লাহ। কেমন উপকৃত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সত্যবাদীদেরকে আল্লাহ পাক এই জাযা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক আরো বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। যারা সত্যবাদী হয় দুনিয়ায় থাকতে, যারা সত্য কথা বলে, যারা সত্যবাদীদের সাথে চলাফেরা করে, যারা সত্যবাদীদের সঙ্গে হয়, তাদের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এবং যারা সত্য